দেখুন, আমাদের ঢাকা যানবাহন সমন্বয় কর্তৃপক্ষ ডিটিসিএ নির্বাহী পরিচালকের নেতৃত্বে 7 সদস্যের একটি কমিটি করা হয়েছিল। সেই কমিটি সুপারিশ করেছিল যে এখানে সর্বনিম্ন ভাড়া হবে 2 টাকা 40 পয়সা করে এবং পার কিলোমিটারে ভাড়া হবে 2 টাকা 40 পয়সা। সর্বনিম্ন ভাড়াও 2 টাকা 40 পয়সা, পার কিলোমিটারে ব্যয়ও ধরা হবে 2 টাকা 40 পয়সা। এবং কমিটি বলেছিল যে কোনো রকম মুনাফা না ধরে শুধু পরিচালন ব্যয় হিসেবে এই ভাড়াটা ধরা হবে। দেখুন, মেট্রো রেল আইন করা হয়েছে। হ্যাঁ, মেট্রো রেল আইনে বলছে যে 2015 শুরুতেই বলা হচ্ছে যে মেট্রো রেলের উদ্দেশ্য হলো জনসাধারণ স্বল্প ব্যয়ে দ্রুত এবং উন্নত গণপরিবহনের সেবা প্রদান। স্বল্প ব্যয়ে দ্রুত ও উন্নত গণপরিবহনের সেবা প্রদান কাকে? জনসাধারণকে। এই আইনের 18(2) ধারা বলছে ভাড়া নির্ধারণের ক্ষেত্রে পরিচালন ব্যয় এবং জনসাধারণের আর্থিক সামর্থ্যের বিষয়ে বিবেচনায় নিতে হবে। অর্থাৎ পরিচালন ব্যয় এবং জনগণের আর্থিক সামর্থ্য এই দুটো বিবেচনায় নিয়ে ভাড়া নির্ধারণ করতে হবে। এখানে মুনাফা আনবার কিন্তু কোনো সুযোগ নাই।